প্রাথমিক শিক্ষক নিয়োগের ফল বাতিলের দাবিতে রাতেও চলেছে আন্দোলন। এখানে একটি প্রতিবেদন আমরা দেখতে পাচ্ছি। এই প্রতিবেদনকে কেন্দ্র করে আমরা বিস্তারিত তথ্য নিয়ে আলোচনা করব। তো এখানে যে বিষয়টি নিয়ে উপস্থাপন করা হয়েছে, ফলাফল বাতিলের দাবিতে রাতেও চলেছে আন্দোলন, এ বিষয়ে এখন আমরা আলোচনা করব। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন, তো আজকে সোমবার 18 তারিখ বার্তাতে এটা প্রকাশিত হয়েছে। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের তৃতীয় ধাপের চূড়ান্ত ফল 31শে অক্টোবর প্রকাশিত হয়েছে। এতে চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছেন 6,531 জন। তবে প্রশ্ন ফাঁস, অনিয়ম ও দুর্নীতিসহ নানা অভিযোগ তুলে এ ধাপের ফল বাতিলের দাবি জানিয়ে এসেছে অনির্বাচিত প্রার্থীরা। এবার চূড়ান্ত ফল বাতিল করে সব পদ পূরণ করে 3:1 অনুপাতে পদ সংখ্যা বাড়িয়ে পুনরায় ফল প্রকাশের দাবি নিয়ে আন্দোলনে নেমেছে তারা। 17 নভেম্বর রবিবার সকাল থেকে রাজধানী মিরপুরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সামনে লাগাতার অনশন কর্মসূচি শুরু করেন। দিনভর অবস্থানের পর রাতেও সেখানে অবস্থান নিয়ে আসছেন তারা। রাত 2টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত 18-20 জন চাকরি প্রার্থী অধিদপ্তরের ফাটকের সামনে অবস্থান করেছিলেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা এই অনশন কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। পদের সংখ্যা বাড়িয়ে সব পদ পূরণের দাবি গড়ে ওঠা আন্দোলনের সমন্বয়ক ফারজানা মনি গাজীপুর জেলার একজন প্রার্থী। রোববার রাত 2টার দিকে তিনি জাগো নিউজকে বলেন যে ফল ঘোষণা করা হয়েছে তা বাতিল করে 3:1 অনুপাতে পদ সংখ্যা বাড়িয়ে পুনরায় ফল প্রকাশের দাবিতে আন্দোলন করছি। সারাদিন আমরা এখানে আছি, মধ্যরাতেও আমাদের ভাই বোনেরা অবস্থান করেছেন। তিনি আরো বলেন, আমাদের মন ভেতর জীবনযাপন করছি, সারাদিন পর রাতেও এখানে যৌক্তিক ও ন্যায্য দাবি আদায়ে পড়ে আছি, কিন্তু প্রাথমিকের জিডি সহ কেউ আমাদের খোঁজ নেননি। আমরা চাই দ্রুত দাবি মেনে পুনরায় ফলাফল প্রকাশ করা হোক। তো এখানে যে বিষয়টি বলা হয়েছে, তারা যে আন্দোলনটি করেছে, রাতেও তারা এখানে অবস্থান করেছে, সে বিষয়ে অলরেডি আমাদের এই চ্যানেলে ভিডিও দেওয়া আছে। আপনারা চাইলে এখানে আই বাটনে দেওয়া লিঙ্কে ক্লিক করে ভিডিওটি দেখে নিতে পারেন, আর ভিডিও ডিসক্রিপশন বক্সেও ওই ভিডিও লিঙ্কটি থাকবে। তো আমার যা মনে হয়, এখানে আপনারা যতদিন ধরে আন্দোলন করে আসছেন, আপনাদের জনবল কম থাকায় তারা গুরুত্ব দিচ্ছে না। যদি আপনাদের দাবিটা পূরণ করতে চান, তাহলে অবশ্যই আপনাদেরকে জনবল বাড়াতে হবে। আর আপনারা যারা ঢাকার আশেপাশে রয়েছে, তারা অবশ্যই এই কর্মসূচিতে যোগদান দেওয়ার চেষ্টা করবেন। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য খোদা হাফেজ।